আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো অনেক দিন পর বাগানের দিকে একটু হাঁটতে আসলাম। তো এখানে কিন্তু আমাদের বাঁশ গাছ লাগানো, তো অনেক বেশি বাঁশ গাছ হয়েছে, কিন্তু বাগানের পরিবেশটা খুবই অগোছালো হয়ে আছে। পাতা পুতা পড়ে একেবারে খুব বাজে অবস্থা। তো যাই হোক, অনেক দিন পর আসলাম। তো গ্রামের দিকে কিন্তু এখনও অনেক ঠান্ডা। তো মাঝে মাঝে এখানে রোদ পোহাতে আসা হয়। আর এখানের পরিবেশটা কিন্তু খুবই বেশি ভালো লাগে। আর চারিদিকে একদম ফাঁকা জায়গা, আর অনেক বেশি ভালো লাগে আসলে এখানে আসতে। তো মাঝে মধ্যে আমরা রোদ পোহানোর জন্য আর গরমকালে চলে আসি বাতাস খাওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি কিছু গাছও লাগিয়েছি, কিন্তু গাছগুলো খুব একটা বড় হচ্ছে না। তো যাই হোক, অনেকগুলোই গাছ লাগিয়েছি এখানে, দেখি কবে বড় হয়। আর এখানে কিন্তু খুবই পরিমাণে ঘাসও আছে। তো বাগানটা কিছুদিন পর পরিষ্কার করব। পরিষ্কার করলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে এখানে। তো এখন অনেক সুন্দর মিষ্টি ঝলমলে রোদ, এই রোদ কিন্তু গায়ে লাগাতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিছু অ্যালোভেরা গাছও লাগিয়েছিলাম, গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর এখানে অনেক বেশি কলা গাছ রয়েছে। গ্রামের পরিবেশ সত্যিই অনেক বেশি ভালো লাগে। তো এদিকটাতে কিন্তু ধান গাছ লাগানো, যদিও ভিডিওটা কিছুদিন আগের আপলোড করা হয়নি। তো তখন কিন্তু ধানের সময় ছিল। তো ধান কিছু কাটা হয়ে গেছে, আরও কিছু আছে। তো আমাদের এই সাইডটাতে, বাড়ির এই সাইডটাতে কিন্তু আসতে অনেক বেশি ভালো লাগে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করা যায়, আর মনটাও খুব ভালো হয়ে যায়। তো এখানে অনেক বেশি তাল গাছ রয়েছে। তো তাল গাছগুলো কিন্তু বজ্রপাত নিরোধক গাছ। আর আমাদের বাড়িতেও অনেক বেশি তাল গাছ। আর এখানে কিছু আমি নারকেল গাছও লাগিয়েছি। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর পরিবেশ এখানে। তো এখানে নিম গাছ, মোটামুটি সব ধরনের গাছই রয়েছে। তো এখানে কিন্তু আজকে আমরা মূলত ঘেরা দেওয়ার জন্য আসছি। বাড়িতে নেট দিয়ে ঘেরা দিতে হবে, নাহলে কিছুদিন পর গরু ছাগলের আক্রমণে গাছপালা কিন্তু সবই নষ্ট হয়ে যাবে। এই যে ব্যারেজ সাইড দিয়ে এখন ঘেরা দেওয়া হবে। তো এইখানে এই যে পানিতেও কিন্তু খুব সুন্দর মাছও রয়েছে এখানে, যদিও এই পানিটা একটু অপরিষ্কার দেখা যাচ্ছে, তারপরে কিন্তু এখানে কোনো ময়লা আবর্জনা ফেলা হয় না। তো বাগানটা একটু অপরিষ্কার দেখা যাচ্ছে, কিছুদিন পরে এটা পরিষ্কার করে ফেলবো। তো কিছু অংশ কিন্তু ঘেরা দেওয়া শেষ হয়ে গেল। এর এখানে কিন্তু আমাদের অনেকগুলো খেজুর গাছও আছে। গাছগুলো থেকে কিন্তু খেজুর রস সংগ্রহ করা হয়। যদিও গাছগুলো ছোট, এজন্য খুব বেশি দিন গাছগুলো কাটা হয়নি। বেশি কাটলে গাছগুলো মারা যেতে পারে। তো এখানে আমাদের অনেকগুলো কলা গাছ, মাশাআল্লাহ ভালোই কলা হয়। তো হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর পাখির ডাক। আর আমরা এখানে নিরিবিলি সময় কাটাতে চলে আসি। আর পাখির ডাক আর প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ সুন্দর পরিবেশ থাকে এখানে। বসে থাকতে, সময় কাটাতে, গল্প করতে ভালোই লাগে। এজন্য মাঝে মাঝে ছুটে আসি এই বাগানে। তো এদিকে কিন্তু আমাদের বাড়ির পুকুর, এই পুকুর পাড়েও বসে সময় কাটাই, মাছ ধরা হয়। তো সব কিছু মিলিয়ে আজকের পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।